তখন সনাতন গোস্বামী, কাল আমরা শুনেছিলাম কম্বলটা এক গৌরিয়াকে দিয়ে, সেই কম্বল নিয়ে কাঁধে একটা কাঁথা নিয়ে, সেরা কাঁথা নিয়ে, পুরানো একটা কাঁথা নিয়ে মহাপ্রভুর কাছে এলেন। মহাপ্রভু বললেন, তোমার ভোট কম্বল কোথায় গেল? আদ্যবন্তার সব কথা সনাতন কহিল। সনাতন সমস্ত কথা বললেন, প্রভু আমি এটা চেঞ্জ করে নিয়েছি। তখন মহাপ্রভু খুবই খুবই প্রসন্ন হয়ে গেলেন। খুব খুব প্রভু কহে, ইহা আমি করিয়াছি বিচার, বিষয় রোগ খণ্ডাইল কৃষ্ণ সেই তোমার, সে কেন রাখিবে তোমার শেষ বিষয় রোগ, রোগ খণ্ডী সদবদ্ধ না রাখে শেষ রোগ, তিন মুদ্রার ভোট গায় মাধু করি গ্রাস, ধর্মহানি হয় লোক করে উপহাস। গোসাই কহে যে খণ্ডাইল কুবিষার ভোগ, তার কৃপায় গেলাম মোর শেষ বিষয় রোগ। মহাপ্রভু বলছেন, এটা আমি বিচার করেছি, তোমার সমস্ত বিষয় রোগ। এখানে মহাপ্রভু বিষয়কে বলেছেন রোগের সঙ্গে তুলনা করেছে। বিষয় রোগ খণ্ডিল কৃষ্ণ সে তোমার, সে কেন রাখিবে তোমার শেষ বিষয় রোগ, রোগ খণ্ডে সদ্বদ্ধ না রাখে শেষ রোগ। যে সৎ ডাক্তার হয়, সে চিকিৎসা করে তার রোগ, ছোট একটা রোগ এবং রোগের শেষ অংশ ছেড়ে দেন না, এটা ছেড়ে দেন না। এইভাবে মহাপ্রভু তার পরীক্ষায় গেলে তোমার শেষ বিষয় রোগ। খণ্ডালিকে সেই কেন রাখবে তোমার, সে কেন রাখবে তোমার শেষ বিষয় রোগ, রোগখণ্ডী সদ্বদ্ধ না রাখে রোগখণ্ডী শোক চিকিৎসা করে সদ্বদ্ধ না রাখে শিশু। তিন মুদ্রার ঘটকায়, 3 টাকা, তখনকার সোনার টাকা ছিল। সোনার টাকা সেই সময় কম্বলের দাম, এত টেকনোলজি উন্নতি তো ছিল না, হাতে বানানো, একটু দাম তো বেশি হয়। খুব উন্নত কম্বল, কত? 3 টাকার। 3 টাকা তখনকার সোনার টাকা, 3 টাকা তার মূল্য ছিল। 3 মুদ্রার ভোটগায় মাধু করি গ্রাস, ধর্মহানি হয় লোকে করে উপহাস। বলছেন 3 মুদ্রা মানে 3 টাকা দাম। আর একটা, আপনি যদি ভিক্ষা করতে যান, সে বেশভূষাও সেরকম হওয়া উচিত। এখন অনেক দামি কম্বল নিয়ে গেছেন, তাহলে তাহলে লোকে উপহাস করবে। 3 মুদ্রা, ধর্মহানি, ধর্মের হানি হয়, লোকে উপহাস করে। গোসাই কহে যে খণ্ডিল কুবিষয়ের ভোগ, তার কৃপায় গেল মোর শেষ বিষয় রোগ। তো যবে সনাতন গোসাই বলছেন যে আমার কুবিষয়ের ভোগ শেষ করে দিয়েছেন, তার কৃপায় আমার শেষ বিষয় রোগ চলে গেছে। প্রসন্ন হইয়া প্রভু তারে কৃপা কইলা, তার শক্তি তার কৃপায় প্রশ্ন করিতে শক্তি হইলা। যত সময় মানে বিষয়ের এক বিন্দু পর্যন্ত ছিল, তত সময় সনাতন গোস্বামী কোনো প্রশ্ন করতে পারেননি। তখন প্রসন্ন হইয়া প্রভু যখন কৃপা হইল, তার কৃপায় প্রশ্ন করিতে, মহাপ্রভুর কৃপায় প্রশ্ন করতে শক্তি হলেন। তার কৃপায়, মহাপ্রভুর কৃপায় প্রশ্ন করতে শক্তি পেয়েছেন। তো এখানে আমরা দেখি মহাপ্রভু একজন উন্নত শিষ্য বুঝতে পারে গুরুদেব আমার থেকে কি চায়, সেটা বুঝতে পেরে বলেননি মহাপ্রভু যে তোমার কাঁধে একটা কম্বল, এটা অশোভনীয়। খালি দেখেছেন
উন্নত ভক্ত বুঝতে পেরেছেন যে প্রভু এটা পছন্দ করেন না, না বলাতেও তবুও সেই কাজটা উনি করলেন। কম্বলটা আগে চেঞ্জ করে একটা কাঁথা নিয়ে এলেন। এটা হলো উন্নত ভক্তের অবস্থা। হরে কৃষ্ণ। এখানে বিশ্রাম দিচ্ছে।